হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদেরকে এখানে একটি রাশির বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, তার উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হচ্ছে। তো দেখো এখান থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণের জন্য কি করব, আমরা প্রথমেই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা অ্যাকচুয়ালি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে রয়েছে। অ্যাকচুয়ালি দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, একে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, কারণ আমরা জানি কি ওয়ান স্কোয়ার মানে ওয়ান হয়। তার মানে আলটিমেটলি আমরা এটাকে লিখতে পারি কি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, এরকম ভাবে ভাঙতে পারি। তো সেটাই এখানে করব, যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু মাইনাস এইট। তো এখানে এবারে দেখো কি হবে, এই যে এক্স এর সঙ্গে এক্স প্লাস ওয়ান গুণ হবে, তো আমরা এখানে কত পাবো, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। তারপরে এখানে এই এক্স মাইনাস ওয়ানের সঙ্গে এক্স প্লাস টু গুণ হবে, তাহলে আমরা কত পাবো এখানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু মাইনাস এইট। তো দেখো আমরা যদি গুণ করে দিই, এখান থেকে কত পাবো আমরা, এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এই অংশটাকে গুণ যদি করে দিই আমরা কত পাবো, দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু এক্স মাইনাস টু মাইনাস এইট। তো দেখো আমরা প্রথমে এরকম গুণটা করেছিলাম, তার কারণ এবারে বোঝা যাবে। দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানে এই অংশটা যদি আমরা ক্যালকুলেট করে নিই তাহলে আমরা কত পাবো, দেখো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু মাইনাস এইট। তো দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স রয়েছে, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স রয়েছে, সেই কারণে আমরা আমাদের সুবিধার জন্য ওই এক্স স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় আমরা কি করব, ওটাকে টি পুট করে নেব। তো আমরা প্রথমে কেন এভাবে গুণগুলো করেছিলাম, তার কারণটা হলো এটাই, এই এক্স স্কোয়ারের সহগ এবং এক্স এর সহগ যেন এই দুটো রাশিতেই সমান থাকে, মানে দুটো যে টার্ম পেয়েছি সে দুটো টার্মেই যেন এই এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ সমান থাকে, সেই কারণে আমরা গুণটা ওভাবে করেছিলাম। তো দেখো আমরা এই জায়গায় এখন টি বসিয়ে দিলে এই রাশিটা কতটা ছোট হয়ে যাবে, দেখো টি ইন্টু টি মাইনাস টু মাইনাস এইট রয়ে গেল। এরপরে আমরা গুণ করে দিলে পেয়ে যাবো কত, টি স্কোয়ার মাইনাস টু টি মাইনাস এইট। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, দেখো টি স্কোয়ার, এই যে মাইনাস এইট আছে, তো আমাদের টার্গেট কি এই মাইনাস টু টিকে এমন ভাবে ভাঙা যে যে দুটো অংশ আমরা পাবো তাদের গুণফল মাইনাস এইট হয়। তো স্বাভাবিকভাবেই আমরা জানি এটাকে আমরা মাইনাস ফোর টি প্লাস টু টি এই আকারে ভাঙতে পারবো। তাহলেই আমরা দেখো এই মাইনাস ফোর এবং এই প্লাস টু এর গুণফল মাইনাস এইট হয়ে যাবে। তো আমরা প্রথম দুটো রাশি থেকে টি কমন নিয়ে নেব, তাহলে আমরা পেয়ে যাবো টি মাইনাস ফোর। তৃতীয় দুটো রাশি থেকে টু কমন নিয়ে নেব, তাহলে আমরা আবার পেয়ে যাবো টি মাইনাস ফোর। অর্থাৎ আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কত পাবো, টি মাইনাস ফোর ইন্টু টি প্লাস টু। আবার টির মান আমরা অলরেডি দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ধরেছিলাম, তো বসিয়ে দিয়ে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু। তাহলে দেখো উৎপাদকে বিশ্লেষণ করার পর আমরা যে অ্যান্সারটা পেলাম সেটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু। ভিডঙ্ক.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।